হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে নামাজি রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে নামাজি রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে, প্রাণ ভরে করু সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাহুরে বানাইলা নাজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কাহুরে বানাইলা কালিমুল্লাহ, তুমি কাহুরে বানাইলা রূহুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগে দয়া, জাহানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, তবু তুই মধুর লাগে দয়া, তবু তুই মধুর লাগে। আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 আল্লাহ। প্রেমেরা কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া, প্রেমেরা কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ, মুমিনের লাগিয়া। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। বহুড়িয়া ডাকরে বান্দা প্রাণে বড়িয়া, ডাকে হায়রে প্রাণে বহুড়িয়া ডাকরে বান্দা প্রাণে বড়িয়া। ডাক হায়রে প্রাণ বড়িয়া ডাকলে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকলে রে বান্দা, গহনা করবো মা। আল্লাহ 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 আল্লাহ। এই
লাহুদো রিহিয়ার মাঝে লাহুদো রিহিয়ার মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি গৌসল আজম নাম যার শোনে বেলায়েতের আলোই বরলো বেলায়েতের আলোই বরলো পাখি ভূমি বাগদাদ আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে সরে মহানদী পার হয়ে যায় সরে মহানদী পার হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ মাশাআল্লাহ জীবন গড়িয়া করছি রে গোনা জীবন গড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হায় রে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগে দয়া জাহানি তো আগে যতই যাবি নামেটি তোমার যতই যাবি নামেটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আজকে পূর্বহরা কেন্দ্রীয় জামি মসজিদ ও হাই স্কুল মাঠ প্রাঙ্গণ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। এখানে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ আবুল বাশার সাহেব, সভাপতি পূর্বহরা কেন্দ্রীয় জামি মসজিদ। এখানে প্রধান অতিথি হিসেবে আপনারা যাকে ইনভাইট করেছেন, আমন্ত্রণ জানিয়েছেন, জনাব ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম বকুল সাহেব। তারপর এখানে আছে বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব আবু ফয়সাল আল মিজান সাহেব। এমনি করে করে আজকের বিশেষ করে প্রধান বক্তা হযরতুল আল্লামা মুফতি ইয়াসিন আহমদ ফারুকী সাহেব, তিনি মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম মাদ্রাসা জুরাইন ঢাকা। সম্মানিত উপস্থিতি, এমনি অনেকের নাম, আমার নাম সহ অনেকের নাম এখানে উপস্থিত আপনারা লিফলেটে লিখেছেন এবং সম্মান জানিয়েছেন। এখানে যারা সভাপতি থেকে ধরে সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, যুবক ভাইরা, বিশেষ করে আজকে যারা এই সুন্দর তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে, এবং পর্দার অন্তরালে আছেন মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি অসুস্থ নাকি সুস্থ? একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবে? পারবে? মানুষের দেহ যদি সুস্থ থাকে তাকে সুস্থ বলে, নাকি আত্মা সুস্থ থাকলে সুস্থ বলে থাকে? কোনটা? মানুষের আসল সত্তা কোনটা?
দেহ চমৎকার। সম্মানিত উপস্থিতি, এখানে এসেছেন মাহফিল, আজকে প্যান্ডেল দেখে সব জায়গায় ঢালাও ভাবে প্যান্ডেল করে, কিন্তু আজকে কেন জানি আপনাদের প্যান্ডেল একটু ব্যতিক্রম লাগছে আমার কাছে, মানে খুব সুন্দর। আজকের এই মাহফিলে মানুষ আসার জন্য কম্পিটিশন করার কথা, বসার জন্য কম্পিটিশন করার কথা, কিন্তু মানুষ আসছে না। অথবা ধীরে ধীরে আসবে, কিন্তু যেই রকম থাকার কথা মানুষ কিন্তু সেই রকম ভাবে উপস্থিত নেই। কেন জানেন? না থাকার অন্যতম কারণ হলো, সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা মানুষ কিন্তু ডাবল। প্রত্যেকটা মানুষ কি ডাবল? কিভাবে ডাবল? এই যে আমরা বসে আছি, চেয়ারে বসে আছে, আমরা আছি এখানে, আমার পাশে আছেন আপনারা দর্শক সারিতে যারা আছেন, এবং আমরা মানুষ, বাঙালি আমরা মানুষ, একজন আরেকজনকে মানুষ বলে চিনি। উনি একজন মানুষ, আমি একজন মানুষ, এরকম না? কথা বলেন না কেন? আরে কৃপণ মানুষ তো আল্লাহ পছন্দ করে না। কথা না বললে তো আমি আপনাদেরকে কৃপণ বলতে বাধ্য হব, এবং আল্লাহর কাছেও বিবেচিত হবেন কৃপণ হিসেবে। যারা কথা বলবেন না তারা কৃপণ। এখন যদি বলেন যে না হুজুর আমরা কৃপণ না, তাহলে আমি কি বলবো? অহংকার আছে, তাই না? অহংকার তো একমাত্র আল্লাহর সাজে, সৃষ্টির কারো অহংকার সাজে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হলেন আহাদ, আল্লাহ হলেন লা শারীক। সূরা ইখলাসের প্রথম দিকে দেখবেন কুল হু আল্লাহু আহাদ, সবার শেষে আহাদ শব্দ আছে না নাই? আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ কি এক, তার সাথে কোনো শরীক। তো একমাত্র স্রষ্টারই অহংকার সাজে। অহংকার হলো আল্লাহর কুদরতি গায়ের চাদর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দিবে দিবে, একটু ধৈর্য ধরেন, দিবে একটিভ আছে। এই তো ইয়ে করে দিছে, হ্যাঁ হ্যাঁ দিছে দিছে, এই তো আইসা গেছে। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। হয় নাই নির্বাচনের সময় যেভাবে চিল্লান ওইরকম হয় না। আরে না, আমি আপনারা ভেরি উইক, ঠিক না? ঠিক। আপনারা কি উইক মানে কি বুঝেন? দুর্বল। ওরে বাপ রে, ভেরি এক্সপেরিয়েন্স ম্যান। এই দুর্বল হলে কি হবে? কথা বলেন, হবে? আল্লাহ doesn't like the proud, আল্লাহ অহংকারীকে পছন্দ। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। লবণ না দিলে খাবার খাইতে পারেননি কেন? টেস্ট লাগে না? আমার চাচা তো খুব অ্যাক্টিভ রে। তো লবণ খাবারের সব উপাদানে আছে, নেই শুধু লবণ। এই লবণ না থাকার কারণে কিন্তু পুরো খাবারটাই ড্যামেজ, ঠিক না? গ্রহণযোগ্য 100% অগ্রহণযোগ্য। ঠিক লবণ ছাড়া যেমনি খাবার খাওয়ার মতো গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে না, তার মানে লবণ ছাড়া যেমনি খাবারটা স্বাদ হয় না, তেমনি আল্লাহ আল্লাহ রাসূলের সাথে প্রেম করতে না পারলে আল্লাহর গোলামিও মজা লাগবে না। এই গোলামিকে টেস্টি করতে হলে তাহলে আপনাকে নবীর সাথে প্রেম করতে হবে, আর সেই প্রেমের মাধ্যমে আপনি আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারবো। ঠিক কিনা বলে? জোরে কথা বলতে হবে, আর জোরে। এতক্ষণে না হইছে যে ঘুমন্ত মানুষ জেগে উঠেছে। এই আশেপাশে দিয়ে আসা যাওয়া করার সময় উচ্চ আওয়াজে কথা বলা যাবে না, একদম সাইলেন্ট মোডে বসতে হবে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান সবাই। এই যে আমরা একজন আরেকজনকে মানুষ হিসাবে চিনি, তাই না? মানুষকে আল্লাহ কোরআনে পরিচয় দিয়েছে কিভাবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। মূলত জিনিস কিন্তু একটাই, মানুষ, ঠিক কিনা বলেন? আর ইংলিশে যদি বলি তাহলে কখনো আমরা বলি ম্যান, আবার কখনো বলি পারসন।
এই মানুষটা হলো মাথা থেকে পা পর্যন্ত যে বডি স্ট্রাকচারটা, এটার নাম হলো মানুষ। এটা এই মানুষের পরিচয়। এই মানুষটাকে যে মানুষটা পরিচালনা করছে, উৎসাহ জুগিয়ে দিচ্ছে, চলার জন্য শক্তি জুগিয়ে দিচ্ছে, আপনাকে আমাকে বাঁচার জন্য, আমি আপনি মানুষ হিসাবে পরিচয় দেওয়ার জন্য শক্তিশালী মানুষ যেটা, এটা ভিতরে অবস্থান করছে, যেটার পরিচয় সৃষ্টি আজও জানে না। এই সৃষ্টি সেটার খবর জানার আগেই কিন্তু আবার পরপারে পারি দিতে হবে। সেই মানুষটার নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। কি রেখেছেন? কোরআনে রেখেছেন রূহ। এটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। কাউলি রূহু মিন আমরি রাব্বি, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর নির্দেশ। ফার্স্ট টেন্স আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স এই পৃথিবী, ফিউচার টেন্স বর্জকি জীবন, অতীত বর্তমান ভবিষ্যৎ। কথা বলতে হবে তো। আরে ভাই, আপনাকে তো চা দোকানে বসে বসে, রাস্তায় চৌমুনিতে বসে বসে গেটআপ নিয়ে চা খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, ভোট খাওয়ার জন্য, অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দেয়নি। আপনাদের এলাকায় বোবা মানুষ আসেনি? নাই। যদি এলাকায় না থাকে আপনাদের কপাল ভালো, কিন্তু দেখছেননি জীবনে বোবা মানুষ? ওরা কি কথা বলতে পারে? যারা কথা বলতে পারে না, এই জন্য তারা পৃথিবীর কাছে একেবারে তুচ্ছ। আর আপনি আমি কথা বলতে পারি, আপনার আমার ক্যারিয়ার, আপনার আমার এবিলিটি অনুযায়ী আমরা কিন্তু আমাদের ক্যারিয়ারটাকে দাঁড় করাতে পারি, বিচরণ করতে পারি ওপেনলি, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিন্তু এই মুখটা বন্ধ করে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জবান দেয়নি। চা, কফি, বোর্ড, বাদাম, অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমা সুবহানাল্লাহ কন্না কিল্লি। আরে সবাই মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। রিমেম্বার হলো ইংলিশ শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, আরবিতে বলা হয় জিকির। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। রিমেম্বার মি, তোমরা আমাকে স্মরণ করো, আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। আমরা আল্লাহর স্মরণ যদি না করতে পারি, আমাদের জীবন কিন্তু একেবারে ব্যর্থ, ঠিক কিনা বলেন? আর জোরে বন্ধুরে আমার, জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষকে সৎ কাজের জন্য আদেশ দেওয়া, অসৎ কাজের জন্য নিষেধ করা, ভালোকে সমর্থন দিয়ে ইয়েস বলা, মন্দকে ডিনাই করে নো বলা, এটার নামই হলো আল্লাহর জিকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর স্মরণ করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِكُمْ। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব নামাজ শেষ করার পরে বন্ধু ডেকে ডেকে বলেছে তোমরা কখনো দাঁড়িয়ে, কখনো বসে, আবার কখনো শুয়ে আল্লাহর জিকির করো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। আমার ওয়াজ তো শেষ করতে পারি নাই, যেটাই ছিলাম বোঝানোর জন্য জিকিরের কাছে চলে আসলাম। এই যে বন্ধু, একটা হলো দেহ, একটা হলো আত্মা, একটা হলো বাহির, একটা হলো ভিতর, ঠিক কিনা বলেন? একটা হলো পাওয়ারফুল আর একটা হলো পাওয়ারলেস, ঠিক কিনা? আপনি পাওয়ারলেস কখন হবেন? যখন আপনার দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। তখন কিন্তু আমার দেহ থেকে যখন বন্ধু প্রাণ পাখি বের হয়ে যাবে, তখন আমাকে মানুষ বলবে, আমি আমাকে বলবো আই এম এ ডেড, ইউ আর ডেড। আমি, আপনি, আমরা সবাই বন্ধু মৃত। আমরা সবাই কি
কথা বলে না কেন? আমরা সবাই কি মৃত? তাহলে এখান থেকে মানুষের আসল সত্তা কোনটা বোঝা যায়? দেহ না আত্মা? মানুষের আসল সত্তা হলো তার আত্মা। এখানে যদি আপনার আত্মাটা যদি থাকে তাহলে আপনি সফল, আর আপনার আত্মা যদি এখানে না থাকে, দেহ এখানে, আপনার মন চতুর্দিকে ঘোরাফেরা করছে, এই বসা দিয়ে কখনোই সফলতা সম্ভব নয়। আমার কথা আপনারা বোঝেন? বোঝেন? বুঝলে তো কথা বলতে হবে, তো কথা না বললে হবে না। আল্লাহ বলছে কি? জিকির করতে। কি করতে? আব্দুল্লাহ ইবনে বসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইসলামের বিধি বিধান আমার জন্য অনেক বেশি হয়ে গেছে, আপনি আমাকে গুরুত্বপূর্ণ এক মোস্ট ইম্পর্টেন্ট একটা ইবাদতের হুকুম অর্ডার দেন। তখন আমার নবী তাকে বলল, আল্লাহর জিকির করে জবানকে সিক্ত রাখো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আপনার নবী, আমার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, তোমরা এমন ভাবে জিকির করো লোকে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। কি বলে? পাগল বলে। জিকির দাঁড়িয়ে করা যায়, বসেও করা যায়, শুয়েও করা যায়। এখান থেকে বোঝা যায় আল্লাহর জিকির তুমি কি করিও না, বলে যেও না, বন্ধ করো না। বলে হুজুর, জিকির করলে লাভটা কি হবে? হাদিস শরীফের মধ্যে এসেছে, এই জিকির হলো জান্নাতের বাগানের মেহমানদের ফল খাবার। সুবহানাল্লাহ বলেন না কেন? এই দেহ শান্তি হয় দেহের খোরাক দিলে, ঈমানদারদের আত্মার খোরাক মিলে আল্লাহর জিকির করলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, অনেক বড় একটা হাদিস শরীফ সংক্ষেপে আপনাদেরকে বলবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, হাদিস খানা এসেছে বন্ধু তিরমিজি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি দিয়েছেন, বান্দা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যেমন চিন্তা করবে, আল্লাহ কথা দিয়েছে আমি আমার বান্দার কাছে তেমন। তার মানে বান্দা আল্লাহকে নিয়ে যেমন ভাববে, আল্লাহ বান্দার সাথে তেমনই করবে। জোরে জোরে সুবহানাল্লাহ। যখন বান্দা আল্লাহর জিকির করে, আল্লাহ বলেন আমি তখন আমার বান্দার সঙ্গেই থাকি। বান্দা যখন আমাকে একা একা ডাকে, একা একা স্মরণ করে, আমিও তাকে একা একা স্মরণ করে। সুবহানাল্লাহ। বন্ধু, পূর্বহুরার মানুষ, হৃদয় খুলে শোনো। ও বন্ধু, হাদিস শরীফ অত্যন্ত চমৎকার রে। আমার নবী অত্যন্ত চমৎকার ভাবে জানিয়ে দিয়েছেন আল্লাহর কথাগুলো আমরা জানতে পেরেছি, বুঝতে পেরেছি। তুমি যখন একা একা আল্লাহকে ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একা একা ডাকবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই যে আজকের আমাদের এটা একটা জলসা কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন বান্দা যখন, আমার বান্দা যখন আমাকে কোন জলসায় স্মরণ করবে, আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দাকে স্মরণ করব। বান্দা যখন আমার দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে আসে, বান্দা যখন আমার দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে আসে, আমি আমার বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে যাই। জোরে জোরে সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। আমার কথা আপনারা বুঝেন নাই? 1 বিঘা পরিমাণ বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য এগিয়ে যায়, আল্লাহ বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। কথা কি বুঝেন নাই? বান্দা যখন আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। বান্দা যখন আল্লাহর দিকে বন্ধু হেঁটে হেঁটে যাইতে চায়, আল্লাহ বলেছেন আমি আমার বান্দার দিকে দৌড়ে দ্রুত গতিতে আসি। জোরে জোরে সুবহানাল্লাহ। তার মানে আপনি হেঁটে বলেন, বসে বলেন, জলসায় বলেন, একা করেন, যেখানে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন অল টাইম আপনার সাথে। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন না, আর জোরে বলেন না কেন? অলওয়েজ উইথ ইউ। জোরে জোরে সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগটা এখনো আমি আনতে পারছি না। এই জন্য দেহ এবং আত্মার পার্থক্য আমি এই জন্য আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে দেহ এবং আত্মার পার্থক্য করে দিয়েছি। যার আত্মাটা অ্যাক্টিভ সেই অ্যাক্টিভ, দেহ অ্যাক্টিভ হলে কোনো লাভ।
আত্মা অ্যাক্টিভ যার, সে দুনিয়া এবং আখিরাত পায়, আর যার দেহ অ্যাক্টিভ সে শুধু দুনিয়াই পায়। এখন দুনিয়াকে যারা ভালোবাসে, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই নয়, একটা প্রতারণা ছাড়া। বলছে কি আল্লাহ? এই জন্য আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের আহালকে ও পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। এটাও তো আল্লাহর জিকির। ও বন্ধু, যখন বান্দা আল্লাহর জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমত ওই বান্দার উপর বর্ষণ করে দিবে। তার অন্তর থেকে পঙ্কিলতা আমার আল্লাহ দূর করে দিবে। রহমতের ছায়া তলে তাকে আশ্রয় দিয়ে দিবে। চিরশত্রু শয়তানকে তার সীমা থেকে লঙ্ঘন, তার সীমা থেকে আউটসাইডে পাঠিয়ে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার কথা আপনারা বুঝতেছেন? অসুবিধা হয়? আমি কি বলেছি? আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন, আপনি যদি বাঁচতে চান, পরিবারকে বাঁচাতে চান, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে বন্ধু। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ফিল আখিরাহ, এবং পরকালে জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমান আনতে পেরেছো যারা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পেরেছো যারা, আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, আল্লাহ তখনই সুসংবাদ দিয়েছেন দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। জোরে জোরে আল্লাহু আকবার। আপনাকে প্রথম কি হতে হবে? কথা বলে না কেন? ইমানদার কি হতে হবে? প্রথমে ইমানদার, তারপরে বন্ধু আপনাকে আল্লাহকে ভয় করতে হবে, তাহলে জীবন ধন্য হয়ে যাবে, অন্যথায় সফলতা কোনোভাবে সম্ভব নয়। এখন বন্ধু, ঈমান কোথায়? ইসলামের খুঁটি কয়টা? 5 pillars of Islam। ইসলামের খুঁটি কয়টা? 5টা। এর মধ্যে প্রথম খুঁটি, দা ফার্স্ট পিলার অফ ইসলাম, এর মধ্যে ফার্স্ট খুঁটি, প্রথম খুঁটি হলো ঈমান। কি কথা বলে না কেন? প্রথম খুঁটি কোনটা? ঈমান। এখন আমরা মুসলমান কেমন করে আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু রাজি করতে পারবো? আমাদের ঈমানই যথেষ্ট গলদ। আমাদের ঈমানে কিন্তু যথেষ্ট গলদ। এটা সাধারণ মানুষ কখনোই বুঝতে পারে না বন্ধু। ঈমানে গলদটা কেমন করে বন্ধু, আমি আপনাদেরকে বলবো। বর্তমান প্রেক্ষাপটে মানুষের নামাজও ঠিক, রোজাও ঠিক, কোরআন তেলাওয়াতও ঠিক, সব ধরনের আমল বন্ধু ঠিক, কিন্তু নবীর সাথে প্রেম তো ঠিক নাই। কথা বলেন না কেন? আমার কথা আপনারা বুঝেন না কি? আমি কি বানাইয়ে কথা বলছি? তো কথা বলেন না কেন? দুর্বল কেন আপনাদেরকে মানসিক রোগীর মতো মনে হয়? কোন রোগী? মানসিক রোগী। মানসিক রোগীকে জীবনে কোনো ডাক্তার ট্রিটমেন্ট দিয়ে ভালো করতে পারে না। মানসিকভাবে সুস্থ হয়ে যান, আপনার দেহ, আপনার পরিবার, আপনার দুনিয়া এবং আপনার পরকালও সুস্থ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রতি বছর মাহফিলতে একবার হবে। কয়বার? এই 1 বছরের গ্যাপে মানুষ মরে না বাঁচে? কত মানুষ মরে যায় আপনারা জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত। ও বন্ধু, আমি একটু ঈমান নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সমস্যা কোথায়, কোন কারণে ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে বন্ধু? আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে। কিভাবে ধরবে? খুব শক্তভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বান্দার কাছ থেকে শক্তভাবে ধরার পরে বান্দার কাছ থেকে চুকিয়ে চুকিয়ে বন্ধু হিসাব নিয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিয়েছে, বন্ধু এই পৃথিবীর বুকে বিপদে পড়লে হেল্পার খুঁজে পাওয়া যায়, সাহায্যকারী খুঁজে পাওয়া যায়, কিন্তু পরকাল বড় নিষ্ঠুর, বড় ভয়ঙ্কর তোমরা জানো না। আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে, এই যে আমার সামনে কোরআন শরীফ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন 30 পারায় সূরা ফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইযাল কুবুরু বুরসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। কবর যখন ওপেন হয়ে যাবে প্রত্যেকেই জানতে পারবে, দেখতে পারবে কে কি করেছে আর কি করেনি। আল্লাহু আকবার বলেন না কেন? আর জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কোরআনে, কবর ওপেন হওয়ার পরে আমরা সবাই বন্ধু জানতে পারবো কে কি করেছি আর কি করেনি। আল্লাহর হাবিব একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, কবরটা জান্নাতের বাগানের একটা অংশ হবে এবং জাহান্নামের একটা গর্ত হবে। তার মানে কবরের রূপ হবে বন্ধু দুইটা, নেগেটিভ এন্ড পজিটিভ, ঠিক কিনা বলেন? ভালো এবং মন্দ। এখন ভালো হবে কারা? যারা ঈমান আনার পরে আল্লাহকে ভয় করেছে। আল্লাহ বলে চিত্তাকুল্লাহ ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। কি করো? কথা বলেন না কেন? আজকে আপনারা যারা জান্নাতের বাগান অ্যাটেন্ড করেছেন, এই মাহফিল না শুনলে আউট অফ সাইট, গো টু ইউর সিট, ডোন্ট ডিস্টার্ব। মাহফিল না শুনলে বাড়িতে থাকো। মাহফিল না শুনলে আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কন্ডিশন মানতে হবে। আপনারা বসে থাকেন, আপনারা কথা বললেন, আমি বলছি তো। আমার কথা যদি না শুনে তারপরে পরবর্তী স্টেপ কি নেওয়া যায় আমি সেটা নিব। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই, আমরা সবাই মুসলমান, আমাদের কি জীবন যেহেতু পেয়েছি মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর পরের জীবন কিন্তু বড় ভয়ঙ্কর। মৃত্যুর পরের জীবন কি? আপনাদের আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে স্টপ ইউর মাউথ এভরিবডি। প্রথম কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা মন দিয়ে শুনতে হবে। আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট। কথা বলেন না কেন? আপনার কাছে যদি আমার কথা ভালো না লাগে, আপনি আপনার বাসায় থাকেন, আমি আপনাদেরকে ডাকবো না। কিও না, ঠিক খারাপ হইছি? এটা আজকে আমরা বক্তারা, শ্রোতারা এমন একটা পর্যায়ে আসছি, মাহফিল, মসজিদ, জান্নাতের বাগান পর্যন্ত আমাদের কাছে মনে হয় তামাশার জায়গা। আর আপনারা জানেন আজকে রাত কিসের রাত? জুমার রাত। খবর নাই আপনাদের কাছে? খবর থাকে কোথায় ডিজি হবে, কোথায় ইন্টারন্যাশনাল ফুটবল খেলা হবে, ক্রিকেট হবে, বেঈমান কাফের মুশরিকরা নাচানাচি করবে, হাফ প্যান্ট পরে পরে এগুলোর দিকে তাকায় থাকবেন। আপনাদের নজর থাকে সেই দিকে, রাসূলের আদর্শের দিকে খবর নাই। মুসলমান কোন দিক দিয়ে বছর শুরু হয়, কোন দিক দিয়ে শেষ হয়, কোন দিন কত তারিখ কোথায় কি হচ্ছে সেটার খবর অনেকেরই জানা। আবার জান্নাতের আশা করেন, এত সহজ? আজকে যারা জান্নাতের বাগানকে আপন করে নিয়েছেন, আপনারা শয়তানকে হারিয়েছেন। কারণ শয়তান হলো মানুষের সবচেয়ে বড় শত্রু। সেই শত্রু চায় না মানুষ ভালো কাজ করে জান্নাতি হোক। আমি বলছি না, কথা আমার নয়। আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য ইউনিভার্স। আল্লাহ বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান মানুষের প্রকাশ্য, ঈমানদারদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু বলে গণ্য করো। আপনি আমি বিধর্মীদেরকে কন্টিনিউ সকাল টু সন্ধ্যা, ডে বাই ডে, উইক টু উইক, মান্থ টু মান্থ আমরা শুধু কি করতেছি? বেঈমান কাফেরদেরকে ফলো করে জীবন যাপন করতেছি। দেখেন ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট, ম্যাক্সিমাম যুবকের মাথায় একতলা, দোতলা, তিনতলা ফাউন্ডেশন, ঠিক কিনা বলেন? আজকে এগুলো কি একবার কি ভেবেছেন এগুলো শরীয়ত সম্মত কিনা? তার কারণ হচ্ছে আমরা ফলো করি কাকে? আমাদের প্রত্যেকের উচিত আমাদের ফলো করা। এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা, এবং আমরা সন্তানদের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকটা সন্তানের উচিত পিতামাতাকে মান্য করা, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, we should obey our prophet মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রত্যেকের উচিত আমাদের প্রিয় নবী সরকার মদিনাকে মান্য করা, ঠিক কিনা বলেন?
আজকের সমাজ, আজকের জাতি, আজকে জনসমাজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তার কারণ হলো এখানে সবচেয়ে বড় অলসতা, সবচেয়ে বড় বখিলামি হলো, সবচেয়ে বড় বখিলামি, সবচেয়ে বড় অলসতা, সবচেয়ে বড় দুর্বলতা হলো পিতামাতা। আপনারা কি আপনাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করছেন কোনোদিন? ছেলে হইলে তো মনে হয় বর্তমান প্রেক্ষাপটে সোনার হরিণ পেয়েছেন, মেয়ে হইলে মনে হয় যে একবারে অবহেলিত হয়ে গেছেন। মনে রাখবেন, কন্যা সন্তানের পিতামাতার জন্য জান্নাতের খবর দিয়েছেন আমার নবী। পুত্র সন্তানের পিতামাতার জন্য এখনো পর্যন্ত কোনো নিউজ আমি পাইনি। হ্যাঁ, পেয়েছি। যদি আপনার সন্তান মানুষের মতো মানুষ হয়, সদকায়ে জারিয়া হিসাবে কাজে লাগবে। যদি একজন হক্কানি কোরআনে হাফেজ ও হক্কানি আলেম হয়, তাহলে আপনি সেই সন্তানের উসিলায় জান্নাতে যেতে পারবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গেটআপ নিয়ে বসে রয়েছেন না? কবরে যাইয়া শুধু দেখেন অটো হয়ে যাবেন। সেটা ভাব, যার মধ্যে দেখবেন পৃথিবীতে যত বেশি ভাব, তার মধ্যে মনে করবেন আল্লাহ রাসূলের তত বেশি প্রেমের অভাব। ভাব মানে গেটআপ মানে অহংকার। ভাব মানে গেটআপ মানে কি? কাগজি কাটে কারি ঘুড়ি বানা কর, औरात है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा, रोशी मौला का हाथ में। जोरे जोरे बोलें अल्लाहु আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইখানে যদি কেউ বলতে পারেন আই এম এ জিরো, তাহলে আপনি বের হয়ে যেতে পারবেন হিরো হয়ে। আর এখানে কেউ যদি নিজেকে মনে করেন আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দ্য গ্রেট পারসন, এখান থেকে সম্পূর্ণ শূন্য হয়ে বেরিয়ে যাবেন। কারণ আগুন দিলে আগুন যেমন লাকড়ির তুপকে পুড়িয়ে ধ্বংস করে দেয়, নিশ্চিহ্ন করে দেয়, ঠিক তেমনি ভাবে মানুষের অহংকার মানুষের সমস্ত জীবনের আমলকে পুড়িয়ে ছাই করে দেয়। কিসের অহংকার করেন, কিসের গরিমা করেন? আপনিই তো আপনার না, আমি নিজেই তো আমার না। এই দুনিয়া হলো আল্লাহর একটা বাগান, এই বাগানের ফুল হলাম আপনার, আপনি আর আমি। কারণ যখন আল্লাহর মন চাইবে তখন আল্লাহ ফুল ছিঁড়ে ফেলবে। জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। ঠিক কিনা বলে? অল মেন উইল ডাই, সকল মানুষকে মরতে হবে। মরার পরপরই আল্লাহ রাসূল বলেছেন কবরটা দুইটা রূপ নেবে। কয়টা রূপ? কথা বলেন না কেন? কয়টা রূপ? আর জোরে কয়টা রূপ? দুইটা রূপ, নেগেটিভ এন্ড পজিটিভ, ভালো এবং। যদি নবীর পক্ষে থেকে, কারণ আল্লাহকে ডাকার নাম ঈমান নয়, রাসূলের ভালোবাসার মাধ্যমে আল্লাহকে ডাকার নাম হলো ঈমানদার। কথা কি বুঝেন নাই আপনারা? কথা বলতে পারেন না? আপনাদের এলাকায় তো দেখছি অনেক বিল্ডিং টিল্ডিং আছে, দামি টামি বাড়ি ঘর আছে। আমার মনে হয় এই কেসি গেট দিয়ে আজরাইল আসতে পারবে না। আর আমার মনে হয় অনেকে এরকম ভাব নিয়ে বসে রয়েছে, মনে হয় যে আজরাইলকে ম্যানেজ করছে এবং জান্নাতের টিকিট আল্লাহকে কিছু ডোনেশন দিয়া হাতে নিয়ে নিছে। সালাক লোক যিনি, উনি বলছেন আউযুবিল্লাহ, আর বোকা যেগুলো এগুলো হা করে তাকায় রয়েছে। ঠিক কিনা বলে? আর জোরে বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতাকে দায়িত্ব দিয়েছেন, তোমার সন্তান পৃথিবীতে আসার পরে আযান দাও। কি দাও? 7 দিন যখন হবে বাচ্চার মাথার চুল ফেলে দাও, তার নাম রাখো। পুত্র সন্তান হলে 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দাও, মেয়ে সন্তান হলে 1 বছরের ছাগল দিয়ে আকিকা দাও। মাকে দায়িত্ব দিয়েছেন 2 বছর বুকের স্তনের দুধ পান করাও। এই মায়ের দুধে বাচ্চার সকল উপাদান আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বেড়ে ওঠার সকল ক্ষমতা মায়ের দুধে আল্লাহ দিয়েছেন। 7 বছরে সন্তানকে নামাজের জন্য তাগিদ দাও, 10 বছরে পা দিলে নামাজ না পড়লে মাইর দাও, আর না তাদের বিছানা আলাদা করে দাও। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন, হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? 3টি বিষয় শিক্ষা দাও। প্রথম হলো হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শেখাও, কারণ নবীর প্রেম হলো ঈমান। কি হুজুর আপনারা ঠিক কর না? কিনলে আপনারা ঠিক না করলে তো হেতনে কই বুঝে কয় টেনশনে থাকবো তো না, তা হাম পাবলিক সত্যায়িত করতে হবে তো আপনারা। ঠিক কিনা বলে? আমার রাসূল কি বলেছেন? টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও। এরপরে বলেছে টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। তারপরে বলেছে ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন, কোরআন তেলাওয়াত শিখাও।
আজকে কয়টা পিতামাতা আর বাবাই তো প্রেম জানে না, মাই তো প্রেম জানে না, কিসে সন্তানকে শিক্ষা দিবে? তো এই সমাজ ধ্বংস হবে নাকি ভালো থাকবে বলেন? কথা বলেন না কেন? তেঁতুল গাছে কি লড়ে? কথা কয় না? তেঁতুল টক না মিষ্টি? গাছ লাগাইছেন, দানা কিনে আনছেন, তেঁতুলের লাগাইছেন, এটা তেঁতুল গাছ উঠছে, বড় হয়ে তেঁতুল ধরছে, ধরার পরে তেঁতুল ফাঁকছে, আপনি মজা করে ঠোলটা হালকা করে কামড় দিচ্ছেন, বাপরে বাপ চুলদারি সব দাঁড়ায় গেছে, এত টক। এখন তেঁতুল গাছের মালিক গাছের নিচে বসে বলে, আরে আমি তো ভাবছিলাম ল্যাংরাম ধরবো। কি আম ধরবো? ল্যাংরাম ধরবো। আরে ভাই, তুমি তো শুরুতেই ভুল করেছো। কি? তুমি শুরুতে যদি তেঁতুলের বিচি না কিনে, তুমি যদি একটা ল্যাংরাম কিনে মনের মতো করে চিবিয়ে খেয়ে তুমি তোমার পছন্দের জায়গা যদি এই আমের বীজটা বপন করতে, সেটা কি হতো? ল্যাংরাম গাছ হতো। তুমিও খেতে এবং অন্যজনও খেত, তাদের আত্মতৃপ্তি আসতো, আর তোমার আমল নামায় কন্টিনিউয়াসলি তোমার আমল নামায় বেনিফিট দিতে থাকতো, সদকাত সওয়াব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার গোয়াজ কি ভালো লাগে? আমি আপনাদেরকে আজকে ইমানের বিষয় ট্রেনিং দিব। কোন বিষয়? কারণ ইসলামের খুঁটি। এই আমার দিকে তাকান, আবার বলছি, স্টপ ইউর মাউথ এভরিবডি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, অন্যথায় আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। মনোযোগ থাকতে হবে, জবান বন্ধ রাখতে হবে। ভালো না লাগলে আপনার বাড়িতে গিয়ে ঘুমাতে পারেন, আমি আপনাদেরকে কিচ্ছু বলবো না, কারণ আপনার কবরে আপনিই যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব দ্রুত গতিতে, চুকিয়ে চুকিয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর কি জানেন? এই পৃথিবীতে কিন্তু বিপদে পড়লে কোনো না কোনো অপশন, কোনো না কোনো ওয়ের মাধ্যমে কিন্তু একটা বিকল্প রাস্তা খুঁজে পাওয়া যায়, যায় কি যায় না? কিন্তু পরকালটা এত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, মানুষ যখন বিপদে পড়ে যাবে তখন বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, ওখান থেকে পালিয়ে যেতেও পারবে না। আল্লাহু আকবার বলেন না? আরে ভাই, আল্লাহু আকবার বলেন না একবার? বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও কথা বলেন না কেন? বন্ধুরে, আবার নবীর সঙ্গে যদি আপনার 100% ভালোবাসা থাকে, নবীর সাথে যদি আপনার 100% প্রেম থাকে, তাহলে আপনি সচ্চা ঈমানদার। আর এই ঈমানের বলে অল্প আমল নিয়ে আপনি জান্নাতে হতে পারবেন। নবীর সাথে যদি প্রেম ভালোবাসা না থাকে, পাহাড় পরিমাণ ইবাদত নিয়েও বন্ধু জান্নাতের গন্ধ পাবেন না। আবার আল্লাহ বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ কোরআন দিয়ে কাউকে হেদায়েত দান করেছেন, আবার কাউকে গোমরা করেছেন, পথভ্রষ্ট করে দিয়েছেন। যারা নবীর ভালোবাসা নিয়ে বন্ধু কোরআন তেলাওয়াত করো, নামাজ পড়ো, তোমাদের জন্য অপেক্ষা করছে নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রেমিকদেরকে বলবে, ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। যারা নবীর সাথে প্রেম করতে পারবে না, তাদের জন্য বরাদ্দ হলো, ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। ওই দিন বিপদে পড়ে যাবা। জাহান্নাম এত ভয়ঙ্কর, সবচেয়ে বড় কষ্টের জায়গা, যন্ত্রণার জায়গা। আর জান্নাতে তো বড় নিয়ামত। ও বন্ধু, সেটা এত বেশি সুখ, যেটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ত্রুটি থাকবে না। ঠিক কিনা বলে? আমি শুরুতে আমি এতক্ষণ যে আলোচনা করেছি, এগুলো আমার আলোচনা নয়, এগুলো আপনাদেরকে প্রাসঙ্গিক আলোচনা দিয়ে একটু অ্যাক্টিভ করার, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করার জন্য আমি চেষ্টা করেছি। বন্ধু, আপনাদেরকে আমি হৃদয় খুলে শুনতে বলবো, আজকের এই জুমার রাত আপনারা দুরূদ পড়েননি। আল্লাহর হাবিব সরকারে মদিনা বলে দিয়েছেন, কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রত্যেকটা জুমার দিনে মাত্র 80 বার দরুদ পড়তে পারে, আমার আল্লাহ হাবিবের প্রেমের কারণে খুশি হয়ে 80 বছরের সগীরা গুনাহগুলি মাফ করে দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আরো মজার খবর জানিয়ে দিতে চাই। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া কেউ যদি প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে, আমার দাড়ি পাকা মুরব্বি বাবা গো, এই প্রজন্মের যুবকেরা ম্যাক্সিমাম 1000 এর মধ্যে 999টা দুষ্ট আর
একটা ছেলে পাবো এ টু জেড কমপ্লিটলি একদম জেন্টেল, ঠিক কিনা বলেন? এই জন্য আমার দাড়ি পাকা মুরব্বী বাবা, আমার ভাই, আমার বাবারা, এই পূর্বহরা গ্রামের আমার মা বোনেরা, সবাইকে হৃদয় খুলে শুনতে বলবো, আমার নবী জানিয়ে দিয়েছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগায়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। সুবহানাল্লাহ, মজা হয় নাই? লবণ ছাড়া খাবারের মতো হইছে। কার মতো হইছে? বলেন দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, মিলাদে পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করছে নিরালা। ঠিক কি বলা? বন্ধুরে আমার, তাহলে দরুদ ছাড়া যাবে না, কারণ দরুদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন। দরুদ হলো ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত, কারণ নবীর প্রেমের দরুদ যদি তুমি পড়তে না পারো, নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত পর্যন্ত বাতিল হয়ে যাবে। এই কথা বলে না। আমি আমার আলোচনায় যেতে চাই বন্ধু, একটু মনটা খুলে শুনবেন। ইসলামের খুঁটি কয়টা? 5 pillars of Islam, 5টা খুঁটি। এর মধ্যে ফার্স্ট খুঁটি হলো the first pillar of Islam, ফার্স্ট খুঁটি হলো বন্ধু ঈমান। কি কথা কয় না কেন? ইমানের ঘরে আমি একটু কদম দিব বন্ধু আপনাদেরকে নিয়ে, কারণ মুসলমান এবং বেঈমানদের মধ্যে পার্থক্য হলো ইমানদার আর বেঈমান। ঠিক কিনা বলেন? আমরা ইমানদার, ওরা বেঈমান। ঠিক কিনা বলেন? আমরা নবীকে ভালোবাসি, আহলে বাইতকে ভালোবাসি, মাযহাব ভালোবাসি, আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, সম্মান করি। ধীরে ধীরে ইসলাম এই পর্যন্ত আসার ক্ষেত্রে যত জনের অবদান, প্রত্যেকটা পারসন, প্রত্যেকটা প্লেসকে আমরা সম্মান করি। এই জন্য আমরা ঈমানদার। এখানে মনে রাখতে হবে, মুসলমানের মধ্যে 73টা দল হবে। কয়টা? 73টা দল হবে। 72টা দলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ঠিকানা ধরিয়ে দিবে, আর একটা দলকে আল্লাহ জান্নাতে বন্ধু পৌঁছে দিবে। ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল, এর বাইরে আর কোন দল নেই। ঠিক কিনা বলে? এটা আমার কথা না, রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে আবার আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ অনুকরণ করবে, ওরাই যাবে জান্নাতে। ইসলামের প্রথম খুঁটির মধ্যে দেখেন, প্রথম আমরা কালেমা পড়ে কি এই 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 বসো, জালিমে টানবো, একদম চুপ। কালেমার দিকে তাকাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমায়ে তয়্যবার মধ্যে দিক কয়টা? কয়টা? কথা বলেন না, কয়টা? কালেমায়ে তয়্যবার মধ্যে বন্ধু 2টা দিক, একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। একটা হলো স্রষ্টা আর একটা হলো সৃষ্টি। একটা হলো আল্লাহ আর একটা হলো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। আল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, there is no good but Allah, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the messenger of Allah। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কালেমায়ে তয়্যবার মধ্যে দিক কয়টা? কয়টা? পৃথিবীর মুসলমান, এই পূর্বহরার মুসলমান, সবাই হৃদয় খুলে শোনো, আমি তোমাদের ঈমানটাকে অ্যাক্টিভ করার জন্য এসেছি। কারণ আমল মোটামুটি সকল মানুষ কম বেশি করে, ঈমান যদি ছুঁইটা যায়, তার পাহাড় পরিমাণ আমল দিয়েও কোনো ফায়দা হবে না। ঠিক কিনা বলেন? আর জোরে বন্ধুরে আমার, ঈমান কি কোথায় অবস্থিত দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কালেমায়ে তয়্যবার মধ্যে 2টা দিক আমরা খুঁজে পাইলাম। একটা দিক হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। একদিকে হলো স্রষ্টা আর একদিকে হলো বন্ধু সৃষ্টি। এখানে আমি আপনাদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের মধ্যে, আসমান জমিনে 18,000 মাখলুকাত, 80,000 আলমের মধ্যে যা কিছু আছে সব জায়গায় আল্লাহ 2টা রেখেছেন, 3টা কোথাও রাখেনি। কারণ একটা হলো আল্লাহ আর একটা হলো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনি বডির দিকে তাকান, 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, জিহ্বা কয়টা? ও মোর খোদা, মুই কি ওয়াজ করব না? মুই নাইমা চলে যাবো? এই আমরে কিও নাইলে এখনো এত বোকার মতে আছেন আপনারা। জিহ্বা কয়টা? এই এটা বাটপার, এটা কি
তবে সবাইটা না। এটা বাটপার সুদের হোক, ঘুষের হোক, সিটারির হোক, বাটপারির হোক, ঠেকের হোক, যেই কোনো টাকা হোক, বাবুর্চিটা যদি ভালো হয়, রান্না যদি মজা হয়, এই জিহ্বা নামক গোস্তের টুকরা বর্ডার ক্রসিং করে করে পেটে ঢুকায়। এটা হলো এই জন্য আমি এটাকে বাটপার বলে চিনি, কারণ এটা টেস্টের জন্য মরিয়া, ঠিক কিনা বলে? কিন্তু এটার ভিতরে আরেকটা আছে এখানে, যেটাকে আঞ্চলিক ভাষায়, বাংলা ভাষায় আলা জিহ্বা, ওইটা না থাকলে কথা বলা সম্ভব না, তাহলেই বোবা। রে পূর্বহরার মানুষ, কেমন করে বসে আছো ঘরের আঙিনায়? একটাবার কি ভাবো না, মরতে হবে, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। ওই দিন বাঁচতে পারবা না, মরতে পারবা না, ওখান থেকে পালিয়েও বন্ধ যেতে পারবা না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমরা বাঁচো, তোমাদের পরিবারকেও বাঁচাও। বাঁচানোর জন্য নিয়ে এসেছে বন্ধু জিহ্বা কয়টা, কিডনি কয়টা, উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাত জাহান্নাম, জমিন আসমান, জল স্থল, লম্বা খাটো, মোটা চিকন, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, সব জায়গায় গেলে দুইটা খুঁজে পাওয়া যায়। দুই চারটা কোরআনের আয়াত বন্ধু মুখস্থ বলতে পারলেই তাহলে তাকে আলেম বলা যাবে না। অ্যানালাইসিস করতে হবে বন্ধু, ইসলাম কি? ইসলাম হলো কোল কিনারাহীন এক মহাসমুদ্র। এই সমুদ্রে জীবন থাকতে ঢোকা যায়, মৃত্যুর আগে আর বের হওয়া যায় না। বন্ধুরি আমার, সব প্রত্যেকটা জায়গায় দুইটা। এখানে বোঝা যায় আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেম। আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন একা, ভালো লাগে না বন্ধু। আল্লাহর জ্যোতি নূর থেকে আল্লাহর হাবিবকে বানাইয়া এই হাবিবের নূরের উসিলায় কুল কায়নাত সৃষ্টি করলো। আমি বলতে চাই, ঈমান কোথায় নষ্ট হয়? আমার দিকে তাকান, কালিমার দিকে গেলাম। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। আমি যদি আমার নবীর দিকে বন্ধু একটু নজর দেই, আপনারা মন দিয়ে শুনবেন, আমার দিকে তাকিয়ে থাকেন, অন্য কোনো কাজ নেই, কারণ আলেমদের দিকে তাকায়া থাকা, হক্কানি আলেমদের, এটাও বন্ধু সওয়াবের কাজ। কিসের কাজ? আমি বলছি না, আল্লাহ বলেছে। কে বলেছে? আপনি যত কোটি টাকার মালিকই হন, আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে আমার যত বান্দা আছে, এর মধ্যে একমাত্র আলেমরাই আমি আল্লাহকে ভয় করি। বন্ধুরে আমার দিকে আপনারা নজর দিয়ে তাকিয়ে থাকেন, আমি কি বলতে চাই। এখানে শুধু কান্ত নয়, কালেমার মধ্যে দিক কয়টা? Allah of the first pillar is the Lord of all, Rabbul Alamin. কে? Allah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. Allah হলেন রব্বুল আলামিন, আল্লাহর হাবিবকে বানাইলেন রাহমাতান লিল আলামিন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সে আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি যারা করবে, তারা মুসলমানের এগেইনস্ট পার্টি। কথা বলেন না কেন? I have been ordered to fight against people who tell the testify that there is no God but Allah and that Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Zuru zuru bolen Allahu akbar. Hara jore bolen Allahu akbar. কোন জায়গায় আল্লাহকে নবী থেকে দূর, আল্লাহর কাছ থেকে নবীকে জুদা করতে পারছেননি। এখন দেখবেন কিছু মুফতি বের হইছে, নতুন আপডেট মুফতি, মাইকের সামনে শুধু নারায়ে তাকবীর কয়, রিসালাত কয় না। কিন্তু এই বোকায় জানে না, রিসালাতের আওয়াজ যদি পৃথিবীর বুকে না আসতো, তাহলে আল্লাহু আকবারের খবর পৃষ্টি জানতো না। কথা বলেন না কেন? বুঝেন নাই? আরে রাসূল বলেছেন, I am from the light of Allah and everything has been created from my light. রাসূল বলেছেন, আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির প্রত্যেকটা বস্তু, আমি নবীর নূর মোবারক থেকে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, I was a prophet when Adam was mixture of water and mud. আমি ওই সময় নবী ছিলাম যখন আদম ছিল কাদা মাটির মাঝে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
The very first thing Allah created was my light. Awwalu ma khalaqa Allahu nuri. জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম তাহলে আমি প্রভুত্ব প্রকাশ হতো না। তাহলে আপনি কোন যুক্তিতে নারে তাকবীর বলে ক্ষান্ত হয়ে যান, নারে রিসালাতকে আপনি আলাদা করে দেন? নামাজে যান, কালেমায় আল্লাহর সাথে আল্লাহর হাবিব আছে না নাই? নামাজে যান, আল্লাহর সাথে ফরজের সাথে সুন্নাত, নবীর সুন্নাত আছে না নাই? আজানে যান, আল্লাহর সাথে আল্লাহ, আল্লাহু আকবারের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে না নাই? ইকামতে আল্লাহর সাথে আল্লাহর হাবিব আছে না নাই? এই যে লাইলাতুল মেরাজ, মুসা বলেছেন রব্বি আরনি, আল্লাহ বলেছেন লান তারানি। মুসা বেড়াইতে আল্লাহকে দেখা করতে চেয়েছে, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এই যে ভাই বনি ইসরাইলটা খোলো তো, সূরা কোরআন শরীফের 15 পারা সূরা বনি ইসরাইল। আর আপনার আমার নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে গেছেন, চতুর্দিক করে দিয়েছেন বরকতময় আল্লাহর নিদর্শন দেখানোর জন্য। আমরা কি সেই নবীর উম্মত হয়ে দামি না কম দামি? আরে আরো জোরে বলেন না, দামি না কম দামি? আরো জোরে। নবীকে জুদা করতে চায় কিন্তু কোনোভাবেই জুদা করা সম্ভব নয়, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকানো বন্ধু, এই যে হুজুর আমাকে হেল্প করেছেন, থ্যাংক ইউ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন দেখেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম مسجدil haram ilal masjidil aqsa alladhi barakna hawlahu linuriyahu min ayatina Allahu akbar। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহর হাবিবকে ভ্রমণ করিয়েছেন এবং চতুর্পাশ বরকতময় করে দিয়েছেন। আল্লাহ বলেছে আমি যেন আমার হাবিবকে আমার নিদর্শন দেখাতে পারি। তাহলে আপনি কোন খেয়ালে আল্লাহু আকবার থেকে, নারায়ে তাকবীর থেকে নারায়ে রিসালাতকে জুদা করেন, ঠিক কিনা বলেন? বন্ধুরি আমার, এখানে আরেকটা সমস্যা হলো আমাদের ঈমান কোথায় ধ্বংস হয়। আমার দিকে তাকান, বলে হুজুর এই কথাগুলো কেন বলছেন? কারণ নবীকে ভালোবাসা ফরজ। নবীকে কথার দ্বারা, চিন্তার দ্বারা, ভাবনার দ্বারা, মানসিকতার দ্বারা নবীকে কোনোভাবে নবীর শানে আঘাত করা বন্ধু কুফরি। যারা কুফরি করে তারা কি ঈমানদার থাকে না, বেঈমান হয়ে যায়? কথা বলেন না কেন? এই জন্য চিন্তা ভাবনা কোনো কিছু দিয়ে বন্ধু এটা কি সহজ মনে করছে? কথা বলেন না কেন? আমার নবী মেরাজে যখন রওনা দিল বন্ধু, মেরাজে রওনা দিয়ে প্রথম আসমানে আদম নবীর সাথে দেখা করলেন। চাই আপনি বলেন নবী আমার মতো অনেকে আছে না নাই? এখন কিন্তু আপডেট কিছু মুফতি মাওলানা বাইরে হইছে বন্ধু, কথিত মুফতি, এরা বলে নবী নাকি আমরার মতো। আমি আপনাকে বন্ধু আমি বলবো, সারা পৃথিবীর সম্পত্তি বিক্রি করলেও প্রথম আসমান পর্যন্ত যাই আদম নবীর সাথে দেখা বলার দুঃসাহস আছে না? তাহলে কোন যুক্তিতে বলেন নবী আপনার মতো? প্রথম আসমানে আদম ও সফিউল্লাহর সাথে দেখা করলো, দ্বিতীয় আসমানে বন্ধু ইয়াহিয়া এবং ঈসা নবীর সাথে দেখা করলো, তৃতীয় আসমানে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা করলো, চতুর্থ আসমানে আমার নবী ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা করলো, পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালামের সাথে দেখা করলো, ষষ্ঠ আসমানে মূসা কালিমুল্লাহর সাথে, সপ্তম আসমানে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে। জোরে জোরে সুবহানাল্লাহ। কোন যুক্তিতে বলেন নবী আপনার মতো বন্ধু? এটা বলতে দেরি রে, তার ঈমান নষ্ট হইতে দেরি হয় না। নামাজ রোজা যতই করো কোনো ফায়দা হবে না। আবার বলে নবী নাকি মেরাজ করেছে ঘুমাইয়া। হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেছেন আমাকে যে বোরাকটা রিসিভ করার জন্য এসেছে ফেরেশতারা সহ, আমি দেখেছি বোরাকটা একবারে দবদবে সাদা ছিল, এটা গাদার চাইতেও বড় ছিল আকারে। জোরে জোরে সুবহানাল্লাহ। এখানে নবী শান ছোট করা হয় কিনা? কথা বলেন না কেন? আবার বলে আল্লাহর হাবিবের সাথে যে দেখা করেছে এই জায়গায় নাকি আল্লাহ রাব্বুল আলামিন পর্দা দিয়েছিল। আপনারা আমাকে দাওয়াত দিবেন কেন যদি পর্দায় আটকাইতে হয়? বন্ধুকে দাওয়াত দিয়ে কি কোনো বন্ধু নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে আটকায় নাকি ওপেন করে দেয়? বন্ধু গো, আমার সুন্দর বাগান আছে একটু দেখো, সুন্দর যে দর্শনীয় স্থান আছে এগুলো দেখো, দেখায় কিনা? পৃথিবীর বন্ধু যদি এমন করে, স্রষ্টা তার বন্ধুকে নিয়ে বন্দী করে ফেলছে। এখানে হাফেজ সাহেব আসেনি, আপনি আমার ভাই হাফেজ সাহেব, সূরা নাজমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ফাকানা কাবা কাউসাইন আও আদনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে মেরাজের রাতে আল্লাহ এবং আল্লাহর হাবিবের মধ্যে মাত্র 2 ধনুকের ব্যবধান ছিল। এরা কয় পর্দা ছিল না, নাউজুবিল্লাহ। কথা বলেন না কেন?
এখন পর্দার আরেকটা ব্যবধান বুখারী শরীফের মধ্যে এসেছে। ভাই আপনি আর একটু সামনে আইয়েন, আপনার আমি এক্সাম্পল মেসাল দিব আজকে। আমার ভাইকে আমি পাশে বসাইছি বন্ধু আপনাদেরকে বোঝানোর জন্য, কারণ আপনারা সাধারণ মানুষ। আমার নবী বলেছে কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা, কারণ তারা নিজের সুবিধার জন্য, নিজের আধিপত্য বিস্তারের জন্য সরল মনা সাধারণ মানুষগুলোকে মন গড়া ফতোয়া দিয়ে তাদেরকে পথভ্রষ্ট করে দিবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর শান্তি কিভাবে খাটো করে দেখেন। আল্লাহর হাবিব যখন আল্লাহর আরশে যখন কদম দিল, কদম দেওয়ার সময় আমি অনেক লম্বা মেরাজের আলোচনা সেদিকে যাচ্ছে, শুধু পয়েন্টগুলো তুলে ধরছি বন্ধু। এখন আমার নবীকে আল্লাহ প্রশ্ন করলো, হাবিব আসমানে শীর্ষস্থানীয় ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? এবার আমার নবী ডাক দিয়ে বলল, আল্লাহ আপনি তো ভালো জানেন। এই কথা বলতে দেরি বুখারী শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আমার নবীর দুই কাঁধের মাঝখানে রাখলো। জোরে জোরে সুবহানাল্লাহ। কি রাখলো? হাত মোবারক, আল্লাহর কুদরতি হাত নবীজির কাঁধ মোবারকের মধ্যে রাখলো। নবী বলতেছেন আল্লাহর কুদরতি হাত আমার কাঁধে রাখতে দেরি রে, আমার বুক পর্যন্ত সেই প্রশান্তি চলে আসলো। আসমান এবং জমিনে যা কিছু আছে শুরু থেকে শেষ পর্যন্ত আমি নবী তাৎক্ষণিক সব কিছু দেখে নিয়েছি। এখন নবী গায়েবী খবর জানে কইলে অনেকের পায়জামা গরম হয়ে যায়। নবী শব্দের অদৃশ্য হলো, নবী শব্দের অর্থই হলো দৃশ্যের সংবাদদাতা। আপনি যদি গায়েবের খবরই না জানেন তাহলে গায়েবের খবর কি জানাতে পারবেন? এবারে কি চিনেন না? এবারে কয়বার আপ ডাউন করছে, কি ওয়াজ করতে এসে মিয়া পাগল হয়ে যাওয়ার কথা। এই মিয়া এখান থেকে ওইখানে যায়, আর ওদিকে না তাকায় রয়েছে। আমি এদিকে চাইতাম না তো কে চাইবো? মাস্টাররা ছাত্র কোথায় যা যাবে না, তাকাবে না? আমি এখন টিচিং প্রফেশনে আছি, আমি টিচার, ওরা আমার কাছ থেকে টিচিং নিচ্ছে। স্টুডেন্ট যেটা ভালোভাবে মনোযোগ দিয়ে কথা শুনবে এটাই কিন্তু 100 নাম্বার পাবে। কথা বলেন না কেন? আর এই দুনিয়ার সব কিছু যেতে পৃথিবীতে সবচেয়ে উত্তম হলো হক্কানি আলেমরা। কারা? আরো জোরে বলেন কারা? আরো জোরে বলেন কারা? এখন আমার সামনে যদি এটা থাকে হাত কি যাইবো? কথা কন না কেন? পর্দা অতিক্রম করতে পারবো? বসতে হবে। একদল বের হয়েছে নবীর দুশমন, অপপ্রচার চালায় সাধারণ মানুষকে দলভুক্ত করছে টাকার জন্য, সুবিধার জন্য, স্বার্থের জন্য। ঠিক কিনা বন্ধুরি আমার? আপনারা আমার কথাগুলো একটু মন দিয়ে শুনতে হবে। আমার নবীর সঙ্গে আল্লাহ কথা বললো, এখান থেকে কি বোঝা যায় আল্লাহ আপনার আমার মতো নবী? কথা বলেন না কেন? আমার নবী বন্ধু মেহানির ঘরে এশারের নামাজ পড়ে তিনি অবস্থান করতেছেন। কোথায়? এশারের নামাজ পড়ে তিনি অবস্থান করতেছে, তখন আপনার নবী আমার নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, উনি কি আলোচনা করবেন? তো আমার আগে বলেন নাই কেন? আপনারা আমি ডিসিপ্লিনের যথেষ্ট অভাব। সম্মানিত উপস্থিতি, যেহেতু বক্তা চলে আসছে আমি আর 1 মিনিটও দেরি করব না।